চোর সন্দেহে এক তরুণকে ধলাই দিয়ে পোস্টে বেঁধে রাখল উত্তেজিত জনতা। চোর সন্দেহে এক তরুণকে ধলাই দিয়ে পোস্টে বেঁধে রাখল উত্তেজিত জনতা। চুচুড়া মহেশতলা এলাকায় আজ সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে চুরি হচ্ছিল এলাকায়। আজ ভোর রাতে ওই তরুণ একটি বাড়িতে ঢোকে। সেই বাড়িতে বর্তমানে কেউ থাকে না। বন্ধ বাড়ির দরজা ভেঙে ঢোকে, আলমারি ভাঙে। প্রতিবেশীরা শব্দ পেয়ে যেতেই অভিযুক্ত লুকিয়ে পড়ে। তার সঙ্গে আরও কেউ ছিল বলে অনুমান। তরুণের পকেট থেকে কিছু টাকা, চুরি করার সরঞ্জাম উদ্ধার হয়। এর আগেও ফাঁকা বাড়িতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে মহেশতলায়। এবার ফাঁকা বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকে ধরা পড়ে যায় একজন। এলাকার বাসিন্দারা তাকে ধরে। এরপর শুরু হয় মার। ইলেকট্রিক পোস্টে বেঁধে রেখে খবর দেওয়া হয় পুলিশে। চুচুড়া থানার পুলিশকেও ওই যুবককে উদ্ধার করে। কি কারণে সে ওই এলাকায় ঢুকেছিল তা খতিয়ে দেখছে। মহেশতলার বাসিন্দারা পুলিশ টহল বাড়ানোর দাবি জানিয়েছেন। তা এরা দুজন বলছে, ছেলেটা যে ধরা পড়েছে, এরা দুজন বলছে এখান থেকে ভেঙে ঢুকেছে, তলা থেকে ঘর ঢুকে আবার ঘর ভেঙেছে, উপরের আলমারি ভেঙেছে, সব কিছু তছনছ করেছে। করে আমরা যখন সকালবেলা আওয়াজ পাই, আমাদের এখানকার ছেলেরা আওয়াজ পেয়েছে, আমরা সবাই মিলে এসে দেখছি যে আওয়াজটা তখন বন্ধ হয়ে গেছে। এবার যেহেতু লোক গ্যাদারিং করে পুরো বাড়িটাকে ঘিরে নিয়েছে, এ দেখেছে আমি আর বেরোতে পারছি না, একটা ঘরে নিজেকে লক করে দুপাশের দরজা বন্ধ, জানলা বন্ধ করে খাটের মধ্যে মুড়ি দিয়ে শুয়ে আছে। কে? এই ছেলেটা। আচ্ছা, ভেতরেই ছিল? হ্যাঁ, ভেতরে খাটের ওপর থেকে আমরা দরজা ভেঙে আলমারি সরিয়ে, তাকে কম্বল সরিয়ে দেখি ও ফেটকি মেরে শুয়ে আছে। ওখান থেকে ওকে রেস্কিউ করে তোলায় নিয়ে আসে। একজনই ছিল। ওই ছিল? তারপরে কি করলেন? তারপরে এখানে এনে বেঁধে রাখা হয়েছে। ওর পকেট থেকে সার্চ করে এইসব জিনিস কি কি পেলেন? কি কি পেয়েছে? টাকা, সোনার গয়না। এখানে যদি যেভাবে পিপুল জমা হয়েছে, তারা যদি মারধর করতো তাহলে ছেলেটা মরেই যেত। সেই জায়গায় আমরা আইনকে হাতে না তুলে আমরা আইনে। কখন হয়েছে ঘটনাটা? হয়েছে এখন থেকে রাত্রি থেকে হয়েছে, হয়তো আমরা জানি না। পাশের বাড়ি ধরা পড়েছে একটু আগে। কি নাম আপনার? আমার নাম প্রিয়ব্রত সাহা। ঘটনাটা আমরা এখানে আশেপাশে বাড়ি থেকে শুনি যে খুব এখানে আওয়াজ হচ্ছে, তো আমরা ছাদে ছাদে উঠে দেখি ছাদ বন্ধ, চারিদিকে তালা মারা বন্ধ। আবার নিচে একজন দেখি দরজা মোটামুটি এইটুকুনি একজন ঢোকার মতো রাস্তা, ওইখানটা আমরা ওইখানটায় দেখি যে একা ঢোকা যাবে না, ওই দরজাটা আমরা ভাঙি, ভেঙে দেখি ভেতরে খোঁজাখুঁজি করি। সব জায়গায় খোঁজাখুঁজি হয়ে গেল, নিয়ে দোতলায় উঠলাম, দোতলাও চারিদিকে খোঁজাখুঁজি হলো, খোঁজা হলো, দেখে পাওয়া যাচ্ছে না। তারপর একটা ঘরে দুদিকে দরজা, দুদিকেই লক করা। ওই দরজাটা আমরা খুলি, যা করে খুলে দেখি চারিদিকে সব খাটের তলায় ফলায় সব দেখি, মানে দেখা যাচ্ছে না। তারপর সন্দেহ হলো যে লেপ টাকা কম্বলগুলো সব এরকম উঁচু করে রাখা আছে তলার ভেতর। হ্যাঁ, জোরে শেখ ইসরাইল। এটা খুবই দুর্ভাগ্যজনক। মানে আমরা এখানে আশা করতে পারিনি। বিভিন্ন জায়গায় শোনা হয় যে আমাদের পাড়ার মধ্যে সব ছোটবেলা থেকে একে অপরকে চেনে, অনেক পুরনো বাসিন্দা। এখানে সবাই নিশ্চিন্তে একদম নিরাপদে থাকে, বাড়ির তালা চাবি দিয়ে বেড়াতে যায়, কোনো আজ অব্দি কোনো সমস্যা হয়নি। এই প্রথম আমাদের এই পাড়ার মধ্যে এরকম একটা ঘটনা সকালবেলা, শীতের সকালে, মানে খুবই আশ্চর্যজনক এবং ভয়ানক, আমাদের জন্য দুর্ভাগ্যজনক বলতে পারেন। সকালে আমরা জাস্ট মর্নিং এ স্টার্ট হয়েছে, সকালে আওয়াজ পেলাম যে এখান থেকে সব হই করে ছেলেরা আসছে, লোকজন বলছে বাড়িতে চোর ঢুকে আছে, চোর ঢুকেছে, কয়েকজন ঢুকেছে, দরজা ভেঙে ঢুকেছে। তো তারপর কিছুক্ষণ পর দেখা গেল আমাদেরই পাড়ার ছেলেরা, তারা এসে এখানে আসার রাস্তাটা খুব সরু, সেই ন্যারো রাস্তা দিয়ে এসে তারা উপরে দেখে দরজা ভেঙে ভেতরে, এই যে দরজাটা আপনি ভেতরে দেখেছেন, সেই ঘরের ভেতর ছিল। এবার ওরা যখন আসে তখন ওরা একজনকে পেয়েছে যারা ভেতরে ছিল। যে ছেলেটি ধরা পড়েছে সে বলছে যে এখানে নাকি ওর সঙ্গে অনেক আরো লোক ছিল যারা এসছে। সে এখানে যথাসম্ভব জিনিস এখান থেকে যা হাতানো যায়, পুরো আপনি নিচে দেখেছেন, ছবি তুলেছেন যে আলমারি থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস তছনছ করে এখানে বড় একটা আলমারি ভেঙেছে। তার মানে ওরা ধরুন পুরোপুরি প্ল্যান করে একদম নিজেরা যা যা ইকুইপমেন্ট লাগতে পারে একটা ভাঙার জন্য, চুরি করার জন্য, ব্রেক থ্রু করার জন্য সব জিনিসপত্র নিয়ে এসে একটা প্রি প্ল্যান করে হইতে হয়েছে। তো এই প্রি প্ল্যান হওয়া মানে তার মানে এরা প্রত্যেকটা বাড়িতে এখানে ধরুন বয়স্ক লোকেরা রয়েছে, হয়তো সবাই থাকে না, কেউ যাতায়াত করে, চাকরি করে, তাহলে ওদের প্রিপারেশনটা কত ভালো হবে। কি কি নিয়ে এসেছিল এখানে দেখলে একটা কাটারি টাইপের রয়েছে, একটা গাঁইতি টাইপের রয়েছে, আরো হয়তো কিছু এনেছিল যেটা যারা পালিয়েছে তারা নিয়ে পালিয়েছে, আমরা বুঝতে পারিনি। কলাপসিবল গেট ভেঙে এসছে, মানে বুঝতে পারছেন আপনি যে কত রকমের তারা প্রিপারেশন ছিল কলাপসিবল গেট ভাঙা। আপনারা কি ওর থেকে কিছু উদ্ধার করেছেন? হ্যাঁ, এখান থেকে যে দাদা এসেছিল প্রথমে, তারা আপনার টাকা, গয়না, বিভিন্ন রকমের ছোটখাটো জিনিসপত্র পেয়েছে এবং সেখানে 10 টাকা থেকে 500 টাকা অব্দি বিভিন্ন রকমের অ্যামাউন্ট পেয়েছে। সোনা ছিল? হ্যাঁ, সোনার চুড়ি কিছু পাওয়া গেছে।
আর কি ছিল অস্ত্র বা কোনো কিছু? তো ওর মধ্যে তো আমাদের ছুরি রয়েছে, মানে ওরা ফুল প্ল্যান করে এসছে এবং খুবই দুর্ভাগ্যজনক যে ওরা দীর্ঘদিন ধরে এগুলো হয়তো অবজার্ভ করেছে। এই বাড়িতে যে থাকে সে ছেলেটি এখানে থাকে না, আলে কালে আসে, তো সেই সুযোগ নিয়ে করেছে এবং এতটা সাহস, পাশাপাশি আমাদের সব বাড়ি রয়েছে, ওপাশে বাড়ি এপাশে বাড়ি, তো তারপরেও এরা সকালবেলা দিনের বেলা এতটা সাহস পাচ্ছে, ভোরবেলা থেকে স্টার্ট করেছে। তারপরে আমাদের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে বাড়িতে কেউ তাহলে নিরাপদ না, বাড়িতে অ্যাটলিস্ট কেউ ছিল না, কারণ কেউ থাকলে তারও হয়তো বিপদ হতে পারতো ওদের চুরি করার জন্য, নেশার জন্য। ইভেন যে ধরা পড়েছে, যে ছেলেটি ধরা পড়েছে অল্প বয়সী ছেলে, তার কোনো অনুতাপ নেই, কোনো রকমের তার যে এখানে ধরা পড়ে তার অপরাধ ভাব বোধ সেইটুকু দিকে, এবং সে রীতিমতো বলছে আচ্ছা আমরা এখন মারছো তো, ঠিক আছে ঠিক আছে। এই ধরনের এটা খুবই আশ্চর্যজনক, এবং তারা এখানকার লোকাল লোকও নয়, এখান থেকে কয়েকটা পাড়া দূরে থাকে, সেখান থেকে সে এখানে এইভাবে। কি চাইবেন আপনারা, কি চাইবেন? আমরা চাইবো এর পূর্ণাঙ্গ তদন্ত হোক, তাদের সঙ্গে কে কে জড়িত আছে এবং জড়িত থাকতে পারে, কারণ এর আগেও একটি ওই চকবাজারের সামনে আমাদের এখান থেকে 100 মিটার 200 মিটার দূরে সাইকেল চুরি হয়েছে। তারপরে এর যে র্যাকেট আছে বা এরা গ্রুপ হিসাবে যে কাজটা করছে, সেই কাজটা ইমিডিয়েটলি পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হোক, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কাজ না হয় তার জন্য এখানকার নিরাপত্তা বাড়ানো, পুলিশি টহল বাড়ানো, মাঝে মাঝে এখানে আমাদের থানা একটা ফাঁড়ি আছে সামনে, সেখান থেকে একটু রাউন্ড দেওয়া, যাতে এখানে লোকরা একটু এই দুর্বৃত্তকারীরা যাতে সাবধান হয় বা এখান থেকে অ্যাওয়ার হয়ে যায় যে না এটা ডিস্টার্ব করা যাবে। পুলিশের ছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, কি করলো? 3-4 বার ফোন করার পর পুলিশ এসছে। কি করা হয়েছে, নিয়ে গেছে নাকি? হ্যাঁ, ওরা যে ধরা পড়েছে সেই চোরকে নিয়ে গেছেন এবং এখানকার যা দেখার দেখে গেছেন, হয়তো পূর্ণাঙ্গ তদন্ত আবার হবে। কি নাম আপনার? সুজয় ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।